পুষ্টিকর ও সুষম খাদ্য তালিকায় অবশ্যই ফল থাকা প্রয়োজন। ফলের উপাদানগুলো আমাদের শরীরে পুষ্টি এবং শক্তি যোগায়, কিন্তু বাণিজ্যিকভাবে ফল উৎপাদন এবং বিপণনের সময় নানা ধরনের কীটনাশক ব্যবহার করা হয়। অজান্তেই এসব কীটনাশকের শিকার হই আমরা। এতে উপকারের চেয়ে অপকারই বেশি হয় কখনো কখনো। কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করলে ফলে প্রয়োগ করা কীটনাশক দূর করা সম্ভব। এমনই 6টি পদ্ধতি আজকের ভিডিওতে জানাবো। তো চলুন দেখে আসি সেই 6টি পদ্ধতি কি কি। প্রথমেই আসে ভালোভাবে ধুয়ে ফেলা। সদ্য কেনা ফল থেকে কীটনাশক এবং রাসায়নিক দূর করার সবচেয়ে সহজ উপায় হলো ফলগুলো ভালোভাবে পানিতে ধুয়ে ফেলা। ফলগুলো প্রথমে পানিতে ভিজিয়ে রাখতে হবে, তারপর হাত দিয়ে কচলে ট্যাপের বা কলের পানিতে ভালো করে ধুয়ে ফেলতে হবে। এতে ফলের কীটনাশক বা অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক অনেকাংশেই কমে যায়। এরপরে আসে লবণ পানি। ফলের পরিমাণ অনুযায়ী পানিতে লবণ মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। তারপর এই দ্রবণে ফলগুলো আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর হাত দিয়ে কচলে সাধারণ পানিতে এই ফলগুলো ভালোভাবে ধুয়ে ফেলুন। এতেও আপনার ফলের ক্ষতিকারক রাসায়নিক অনেকাংশেই দূর হয়ে যাবে। খোসা ছাড়ানো। ফলের খোসার উপরের আস্তরণ ফেলে দেওয়া কীটনাশক দূর করার অন্যতম স্বাস্থ্যকর উপায়। এক্ষেত্রে ফল প্রথমে পানিতে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে খেতে পারেন, যা আপনার ফলের কীটনাশক ও অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক 90% ওপর দূর করে ফেলে। ব্লাঞ্চিং। ফল থেকে ধুলা, ময়লা ও কীটনাশক দূর করার এই পদ্ধতি কিন্তু বেশ কাজের। ফুটন্ত পানিতে ফল ভিজিয়ে রাখুন 1 মিনিটের জন্য। তারপর ফলগুলো উঠিয়ে বরফ শীতল পানিতে রাখুন। এরপরে সেই পানি থেকেও আবার ফলগুলো উঠিয়ে সাধারণ তাপমাত্রায় আসা পর্যন্ত অপেক্ষা করুন। তারপরে সাধারণ তাপমাত্রায় আসলে এবার ফলগুলো খাওয়ার উপযোগী হয়ে যায়। এভাবে ফলে মিশে থাকা অপদ্রব্য খুব ভালোভাবেই দূর করা সম্ভব। এরপরে আসে ভিনেগার। ফল পরিষ্কার করার জন্য ভিনেগার ব্যবহারের ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করা জরুরি, কারণ ভিনেগারের অতি মাত্রার প্রয়োগ আঙ্গুর কিংবা বেরির মতো ফলগুলোর স্বাদ নষ্ট করে। এক্ষেত্রে প্রথমে পরিমাণ মতো পানিতে সামান্য ভিনেগার মিশাতে হবে। এরপর ফলগুলো 1 মিনিট ওই পানিতে ভিজিয়ে রাখতে হবে। ফলগুলো পানি থেকে তোলার পর সাধারণ পানি দিয়ে এটি ভালোভাবে ধুয়ে নিতে হবে। সবশেষে কিচেন টাওয়েল দিয়ে ভালোভাবে মুছে শুকিয়ে নিলেই ফলগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে, সেই সাথে নিরাপদও হয়ে যাবে। সর্বশেষ পদ্ধতি হলো বেকিং সোডা। পানিতে বেকিং সোডা মিশিয়ে ফলগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। তারপর ট্যাপ বা কলের পানিতে ফলগুলো ভালো করে ধুয়ে খেতে পারেন। এভাবে ফলের কীটনাশক বা অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক অনেকাংশেই দূর করা সম্ভব, যা আপনার শরীরের জন্য পুষ্টি উপাদান নিশ্চিত করবে, কিন্তু কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না। তো আমরা পরবর্তীতে ফল খাওয়ার ক্ষেত্রে এই পদ্ধতির যে কোনো একটি বা দুটি একসাথে অবলম্বন করতে পারি। এতে ফল হয়ে উঠবে আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ। তো এই ছিল আজকের ভিডিওতে। ইনশাল্লাহ আগামীতে আবার কোনো নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।